কাতারের রাজধানী দোহায় হামাস কর্মকর্তাদের হত্যার মাধ্যমে ইসরায়েল শুধু একটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি, বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণকেই বদলে দিয়েছে। দোহা কোনো সাধারণ শহর নয়, এখানে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি আল উদেইদ অবস্থিত, যেখান থেকে আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার সামরিক অভিযান পরিচালিত হয়েছে। একই সঙ্গে দোহা ছিল ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল হামাস আলোচনার প্রাণকেন্দ্র। এই হামলা আরব দেশগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এতদিন পর্যন্ত উপসাগরীয় শাসকরা আঞ্চলিক নিরাপত্তাকে ইরান কেন্দ্রিক হিসেবে সংজ্ঞায়িত করেছিল। ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক জোট ও সীমান্তের বাইরে হামলার সক্ষমতা ছিল তাদের প্রধান উদ্বেগ। কিন্তু ইসরায়েলের গাজায় নির্বিচার অভিযান, পশ্চিম তীরে দমন নীতি এবং লেবানন, সিরিয়া, কাতারে হামলা এখন নতুন বাস্তবতা তৈরি করেছে। আরব রাষ্ট্রগুলো বুঝতে পারছে অস্থিতিশীলতার উৎস শুধু ইরান নয়, বরং ইসরায়েলও সমানভাবে হুমকির প্রতীক হয়ে উঠেছে। উপসাগরীয় দেশগুলোর কাছে দোহার হামলার প্রতীকী বার্তাটি ছিল স্পষ্ট। মার্কিন সামরিক ঘাঁটি ও মিত্রতা নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ। যুক্তরাষ্ট্র, ট্রাম্প হোক বা বাইডেন, কেউই ইসরায়েলের হামলার নিয়ন্ত্রণ করেনি। ফলে আরব রাষ্ট্রগুলো ক্রমেই উপলব্ধি করছে নিরাপত্তার ক্ষেত্রে তাদের নিজেদের বিকল্প খুঁজতে হবে। এই প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলো এখন নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পারে, একই সঙ্গে চীন ও তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারে। আব্রাহাম চুক্তির মতো সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা কার্যত স্থবির হয়ে পড়েছে। দোহায় হামলা তাই একটি সন্ধিক্ষণ। আরব রাষ্ট্রগুলো এখন এক নতুন বোধে উপনীত হচ্ছে। ঐতিহ্যগত আঞ্চলিক কাঠামো ভেঙে পড়ছে এবং ইসরায়েলি হয়ে উঠছে নতুন অস্থিতিশীলতার কেন্দ্রবিন্দু। প্রশ্নটা তাই শুধু প্রতিক্রিয়া দেখানোর নয়, বরং কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটি এখন আরব বিশ্বের সামনে বড় চ্যালেঞ্জ।